দেখুন তো দুনিয়ার জীবনটা কেমন। আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আমার কাঁধের উপরে মানকাবি, আমার কাঁধে হাত রেখে বললেন, এই আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে তুমি জীবন যাপন করো যেন একজন গরীবের মতো অথবা সাবিলের মতো। গরীব মানে কি? ভিন্ন দেশে ফরেনার, ভিন্ন দেশে আপনি ভিজিট করতে গেছেন, সেখানে কি আপনি সকল সুযোগ সুবিধা পাবেন? আপনার বাড়িতে আপনার স্বদেশে যে সুযোগ সুবিধা পান, যেভাবে আপনাকে চেনে, মোহাম্মদপুরে আপনি ঘোষণা দিলে আপনার আশেপাশে অনেক লোক আপনার চলে আসবে। কিন্তু আপনি যে মালয়েশিয়া যান, চীন, জাপান যান, ঠিক ওই জায়গায় যে সংকটে আপনি পড়েন, বিদেশে যে সংকটে পড়েন, যে কষ্ট অনুভব করবেন, সেই কষ্ট দুঃখ নেওয়া যেমন মুসাফির ব্যক্তি ভাবে, ঠিক এমন কষ্ট, কঠিন এবং বিপদ নিয়েই দুনিয়াতে জীবন যাপন করো। এত সুখ, লোভ, লালসা নিয়ে চিন্তা করো না। কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ওমর রাদিয়াল্লাহু বললে, অথবা তুমি একজন মুসাফিরের মতো। এই যে আমি একটা লং জার্নি করে আসলাম একটা জায়গায়, এখানে আমি যতটুকু সুবিধা পাবো আমার নিজ বাড়ির মতো সুবিধা পাবো? মুসাফির কখনো মুসাফির সে সুবিধা পাবে না। তার মানে সাদা সিধা একেবারে নর্মাল এই দুইটা কন্ডিশনের মধ্যে লাইফ স্টাইলটাকে সাজাতে হবে। এই জন্য দেখবেন অনেক বিত্তশালী মানুষ কিন্তু তার চলার গতি একদম অসহায়ের মতো চলে। তাই বলে একেবারে ফকির অসহায় হওয়া যাবে না, সেটা তার ব্যক্তি তাকওয়ার উপর ডিপেন্ড করবে। অনেকেই মনে করেন আমার অনেক আছে তাই আমি ছিঁড়ে পোশাক পরবো, তা নয়। আর তাকওয়া হা হোনা নবীজি বলেছেন, কারণ প্রত্যেকটা ভক্তের ব্যালেন্স থাকতে হবে। অনেকে মনে করেন না আমি অত ভালো পোশাক পরবো না, একেবারে নর্মাল পোশাকটাই পরি, আমার অনেক গাড়ি ভাড়ি পয়সা আছে। আপনি সৌন্দর্য প্রকাশ করবেন আল্লাহকে, ইন্নাল্লাহ জামিল ইউহিবুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, সেটা পড়বেন, কিন্তু সেটা অতিরিক্ত নাই। ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় চলবে না, অতিরিক্ত চলবে না। অনেক মূলনীতি রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপর তিনি বললেন কি? তিনি বললেন, আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা করবে সকালের আশা করো না, আর যখন তুমি সকাল করবে সন্ধ্যার আশা করো না। তার মানে আমাদের টাইমটা কত শর্ট, কত ছোট্ট সময়। আপনাকে এভাবে জীবনটাকে ভাবতে হবে। যদি এভাবে ভাবি তাহলে তুলুল আমাল, দীর্ঘ প্রত্যাশা, দীর্ঘ চাওয়ার চাহিদাটা কমবে না? কমবে না, কমে যাবে।